হে তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। হযরতে মুসা নবীর জামানাতেও নামাজ ছিল, মুসা নবীর জামানাতেও। ভাই আমার, দোস্ত আমার, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, মুসলমান একটুখানি লক্ষ্য করুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসা নবীর জামানাতেও নামাজ ছিল বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবীর জামানাতেও ভাই আমার যাকাত ছিল, যাকাত। মুসা নবীর জামানায় পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার ধনী মানুষ ছিল, তার নাম হলো কারুন। তার নাম কি? কারুন। সে আবার ফেরাউনের উজির, ফেরাউনের উজির, আবার মুসা নবীর একই গোত্রের চাচাতো ভাই। একটু বলে দেবো একটু, না কষ্ট হচ্ছে শেষ করে দেবো? সবাই বলেন, সবাই বলছেন, বলছো তো নাকি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী আল্লাহর পয়গম্বর, যে যে জামানার নবী হন তারা দেখতেও যেমন সুন্দর হন, তেমন তাদের কণ্ঠও বড় সুন্দর হয়। এখন তো আমরা ওয়াজ করছি, আপনারা আমাদের দাওয়াত করে নিয়ে আসছেন, কত সম্মান দিয়ে নিয়ে আসছেন বাবা। আজকে ইসলামের কত সুন্দর পরিবেশ। তখনকার যুগে ফেরাউনের অত্যাচার, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলাম, আমি তোমাদের বড় খোদা। আর সেই ফেরাউনের লোক লস্কর, তাদের উজির হলো কারুন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে মুসা, এদের হেদায়েত করতে হবে। অনেক ঘটনা, অনেক লম্বা চওড়া, বেশি কথা বলবো না। ফেরাউনের চাচাতো ভাই, ভাই আমার সম্পর্কে চাচাতো ভাই, চাচাতো ভাই, একই গোত্রের নাম হলো কারুন। সে পৃথিবী বিখ্যাত ধনী ছিল। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন তার ধন সম্পদ সম্পর্কে। এত বড় ধনী ছিল, তার সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য বড় বড় শক্তিশালী মানুষ রাখা হয়েছিল, যারা তার সিন্ধুকের চাবিগুলো বহন করত। সেই সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য ভাই আমার তারা কষ্ট পেত। এ তরুণ যুবকেরা, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কাসাস। সূরা কাসাসের মধ্যে আপনি পাবেন ৭৬ নম্বর আয়াত। সেই কারুনের বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে করেছে। ডিটেইলস আছে তাফসীরের মধ্যে, তাফসীরে কাসাব পড়বেন, তাফসীরে বাইজাবি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, জামাখশারি। হে তরুণ যুবকেরা, পৃথিবীর তাফসীরগুলোতে আপনি পাবেন কোরআন মাজিদে আল্লাহ বললেন, ইন্নাল কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহা লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য, বহন করা মাত্র একদল বলবান লোকের পক্ষে কষ্টকর ছিল। একদল বলবান লোকের জন্য চাবিগুলো বহন করাও কষ্টকর। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, হে কারণ তুমি গর্ব করো না, টাকার অহংকার, ধন সম্পদের অহংকার করো না। এখন টাকা পয়সার অহংকার লোকে করে না, করে না? এখনকার যুগে মনে হয় করে না। কারো একটু পয়সা হয়ে গেলে সে করে না, করে না? এখন টাকা পয়সা একটু হলে করে না, করে না অহংকার? কারণ অহংকার করেছিল। তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলেছিল কারণ অহংকার করো না, গর্ব করো না। আল্লাহ গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন। কারণকে তার দলের লোকেরাও বলেছিল, মুসা নবী যখন দেখা হতো কারণকে বলতো, হে কারণ, হে কারণ, হে কারণ, শুনে রেখে দাও, তুমি নামাজটা পড়ো, যাকাতটা দাও, নামাজটা পড়ো, যাকাতটা দাও। মুসা নবীর জামানাতেও 2 ওয়াক্তের নামাজ তখন ছিল। মুসা নবীর জামানাতেও 2 ওয়াক্তের নামাজ ছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই আমি সেখানে বলেছিলাম, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরো জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আল্লাহুম্মা আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ বললেন নামাজ পড়ো। কারুনকে দেখা হলে বলে, কারুন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, পৃথিবীর সবচেয়ে ধন দৌলতের মালিক, তুমি যাকাতটা দাও। যাকাতটা যদি ঠিকভাবে দাও তাহলে দেশে আর গরিব মানুষ থাকবে না। 1 কোটি টাকা যদি তোমার ইনকাম হয়, তোমার যাকাত 2.5% মানে কত একটু হিসাব করে দেখে নিন। ভাইরা আমার, কারণ বলল তুমি আমার এই সামান্য করা টাকার দিকে শুধু নজর দিচ্ছ মুসা, তুই শুধু বলো যাকাত দাও। আমি এত কষ্টের মেহনতের পয়সা আমি যাকাত দিতে পারবো না। কিন্তু মুসা নবী নাছর বান্দা, যখনই দেখা হয় তখনই হেদায়েতের বাণী দেয়, তখনই বলে যাকাত দাও, যাকাত দাও। হে তরুণ যুবকেরা, কারণ পড়ল বিপদে, মুসা নবী রাস্তাঘাটে যখনই দেখা হয় বলে যাকাত দাও। কারণের একটা সম্মান আছে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তাকে রাস্তায় দেখলে বলে যাকাত দাও, তো তার একটা সম্মান প্রেস্টিজে লাগবে না? লাগবে না? হে তরুণ যুবকেরা, কারণ তার সঙ্গী বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো কি করা যায়। বন্ধুরা বললো এক কাজ কর, মুসার বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র কর যাতে করে সে আর যাকাত চাওয়ার সাহস না পায়।
এমন কিছু কর যাতে মুসার মুখ দেখানোর লায়ক না থাকে, এমন কিছু করো যাতে মুসা নবী আর চেহারা না দেখাতে পারে, সে লজ্জা পায়, তাকে মানুষ যেন খারাপ চোখে দেখেন, এমন একটা কাজ করতে হবে। রাতের বেলা চিন্তা করলো, কারণ বুঝে গেছে সেই জামানার সবচেয়ে বেশ্যা নারী, বেশ্যা মহিলা ছিল, তার নাম হলো সাবজা। ভালো ভাষায় বললে বলা হবে পতিতা নারী। সেই এলাকার সেই জামানার সবচেয়ে সুন্দরী পতিতা নারী, তার নাম হলো সাবজা। সে ছিল বিখ্যাত। বন্ধুরা আমার, সবাই কম বেশি তার নাম জানতো, যে ওই সুন্দরী নারী পতিতাবৃত্তি করেন, তার নাম হলো সাবজা। হে তরুণ যুবকেরা, কারণ চলে গেল সাবজার ডেরাতে, ডেরাতে গিয়ে রাত কাটালো। হে জওয়ান যুবকেরা, তার সঙ্গে কুকাম অকাম যা কিছু অন্যায় করার করলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দেন, জেনা ব্যভিচার করা আল্লাহ হারাম করে দিয়েছেন। লা তাকরাবুজ জিনা, আল্লাহ কোরআনে বলেছেন জেনার ধারে কাছে যেও না। এখনকার যুবকরা, এখনকার মানুষজন কি গো, জেনা ফেনা করে না, অন্যায় কাজ করে না, তাই তো নাকি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ হারাম করেছেন। সমস্ত জীবনের গুনাহগুলো বরবাদ হয়ে যাবে। এই অপরাধ শুধু জেনা বলতে অন্য কিছু ভাববেন না। চোখের জেনা হয়, হাতের জেনা হয়, শরীরের জেনা হয়, সব কিছু থেকে দূরে থাকতে আল্লাহ বলেছেন। আল্লাহর কাছে ইস্তেগফার করতে বলেছেন। নারীদেরকে পর্দা করতে বলেছেন। পর্দা করা নারীদের জন্য ফরজ করে দিয়েছেন। পর্দা বলতে ভাববেন না শিক্ষা, কাজ থেকে দূরে থাকবে, প্রয়োজনে নিশ্চয় নারীরা কাজ করবে, কিন্তু মাথায় গায়ে মোটা কাপড় দিয়ে নিজের সম্মান ইজ্জতকে বাঁচিয়ে বাইরে বেরোবে। এখন বাইরে দেখা যায়, ভাই আমার স্বামী স্ত্রী দুজন মিলে যায়, স্বামীর পোশাকটা তবুও ভালো, হাতটা এ পর্যন্ত শার্ট পরে প্যান্ট পরে সুন্দরভাবে পোশাক ঢাকা, আর তার বইয়ের দিকে যত তাকাবেন দেখতে পাবেন ফাঁকা। স্বামীর শরীরটা ঢাকা, বইয়ের শরীরটা ফাঁকা, কথা ঠিক না ভুল? লাল শাড়ি লাল টিপ লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকান। আজকালকার নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল কারিনা। আপনার ঘরের মেয়েটা স্কুটি কেন ভাই আমার, প্লেনের পাইলট হোক অসুবিধা নাই, কিন্তু মাথা ভাই আমার, মাথা ঢেকে ভাই আমার, হিজাব করে শরীর ঢেকে ভাই আমার, নিজের সম্মান বাঁচিয়ে আজ পৃথিবীর অন্যান্য দেশের মুসলিম মহিলারা না ভাই আমার, গবেষণাগারে গবেষণা করছে, ইসরোর মতো জায়গাতে মুসলিম মহিলা গবেষণা করছে। এই নারীরা চারটে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছর 1 মাস রমজানের রোজাটা রাখবেন, একটু পর্দার সঙ্গে বাইরে বেরোবেন, যদি বাইরে বেরোতেই হয় শুধু শুধু ঘুরতে বেরোতে, এই ওই সেই এখানে ওখানে হই হাই করে না, না, একটু পর্দার সঙ্গে হেফাজতের সঙ্গে প্রয়োজনে বেরোতে পারেন। আর যখন ভাই আমার স্বামীর একটু দেখাশোনা করবেন, স্বামী খারাপ হোক খচ্চর হোক, স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীকে স্বামীর মর্যাদা দেবেন। এই 4টে কাজ করবেন। এই 4টে কাজ যদি ভালো করে করতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী বলেছেন, কাল কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। মুসলমানের নারী হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। ওই বাপ রে বাপ, বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি। রাগ করবেন না বাপ, साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सुखा। साला जखन आसे बौमा तखन हासे भाई एसेছে आदर যত্ন কেলিয়া কুপ্তা বিরওয়ানি টিকিয়া মিঠা মন্ডাই 2 in 1 রসগোল্লা হাওয়া করে করে তাড়াতাড়ি গেল ভাই গেল, খা ভাই খা, বড় রোগা হয়ে গেছিস। আমার কোনো দুঃখ নাই, অসুবিধা নাই, কিন্তু যদি আমার ভাই আমার স্বামীর বাড়ির কোনো ভাই আমার আত্মীয় স্বজন আছে, তার বেলায় যেন না কেন হয় না, পাশে বুড়ো শ্বশুর শাশুড়িটা বসে আছে, একটা 2 in 1 রসগোল্লা কেন যায় না? হে বৌমারা, আল্লাহর দরবারে রেহাই পাবে
পাবেন না। শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন, শ্বশুর বাড়ির লোককে সমান চোখে দেখুন, নিজের বাড়ির লোককে সমান চোখে দেখুন। মাগো মা, ও শ্বশুর বাড়ির লোকেরা, আপনাদের বলি, আপনার ঘরে যে বৌমা এসেছে সেও কারো মেয়ে, কারো কন্যা, কারো মেয়ে, কারো বোন, সব কিছু ত্যাগ করে আপনার বাড়িতে এসেছে। আপনার বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, নিজের মেয়ে মনে করে তাকে রেসপেক্ট করুন, সম্মান করুন। ভাই আমার, মেয়ে মনে করে তার মতামতটা গ্রহণ করুন। নিজের বৌমাকে মেয়ে মনে করুন, বৌমা শ্বশুর শাশুড়িকে আব্বা মা মনে করুন। যদি এইভাবে সম্পর্ক বজায় রাখতে পারেন, ঘরটা জান্নাতের টুকরা হিসাবে পাবে। হে তরুণ যুবকেরা, নারীরা অন্যায় কাজে ধাবিত হবেন না। কিন্তু যুগে যুগে দেখা গেছে ভাই আমার, তৎকালীন যুগের বিখ্যাত প্রখ্যাত কুখ্যাত নারী, পতিতা নারী ছিল, তার নাম হলো সাবজা। সেই সাবজার কথা বলছি, এখনই শেষ করে দেব, বেশি লম্বা চওড়া নয়, এটুকু বলে শেষ করছি। ভাই আমার, সেই সাবজা, সেই তৎকালীন যুগের পতিতা বিখ্যাত নারী, পতিতা নারী। ভাই আমার, কারণ তার কাছে গিয়ে রাত্রি যাপন করে বলল, কারণ বলল, হে সাবজা, একটা কাজ করতে হবে, 5 লক্ষ, ভাই আমার 5 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, 5 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? পয়সা দো আর খেল দেখো, পয়সা দো আর খেল দেখো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সাবজাকে 5 লক্ষ দিরহাম দিয়ে বলল, কারণ বলল একটা কাজ করতে হবে তোমাকে। মুসা আমাদের বড় জ্বালাচ্ছে, বড় কষ্ট দিচ্ছে, যখনই আমাকে দেখেন তখনই বলে কারণ জাকাত দাও, তখনই বলে জাকাত দাও। তা সারাটা জীবনের মতো এই জাকাত দাও কথাটা বন্ধ করতে হবে। বলে কি করতে হবে সেটা বলো। বলে শোনো সাবজা, শোনো, এই অমুক তারিখে আমাদের বড় খোদা হেডমাস্টার, নাম হলো ফেরাউন, সে ফেরাউনের জন্মদিন আছে রাজদরবারে। ফেরাউনের রাজদরবারে খানা পিনার ব্যবস্থা, হাজার হাজার মানুষ আসবে। আর যেখানে হাজার হাজার মানুষ আসবে সেখানে নিশ্চয় মুসা আসবে। লোক দেখলেই মুসা ওয়াজ করতে আসে। মানুষ যেখানে জামায়াত হয় সেখানে গিয়ে মুসা বলে নামাজ পড়ো, জাকাত দাও, নিশ্চয় মুসা নবী আসবে। সে যখন আসবে, আমি ফেরাউনের পাশে স্টেজে বসে থাকবো। যখন মুসা নবী সেখানে চলে আসবেন, তুমিও সেই জায়গায় যাবে, মহিলাদের লাইনে গিয়ে বসবে, ভিড়েতে গিয়ে বসবে, খুঁটিতে ঠেক দিয়ে বসবে। যখন মুসা নবী সেখানে এসে নামাজ কালামের ওয়াজ করতে শুরু করবেন, আল্লাহর কথা নবীর কথা বলতে শুরু করবেন, কিছু সময় হয়ে গেলে স্টেজ থেকে আমি তোমাকে একটা আগুল দেখাবো, স্টেজ থেকে একটা আগুল দেখাবো। যেই দেখাবো অমনি তুমি উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, এই যে মুসা ভালো ভালো কথা বলছে, নীতি কথা বলছে, আল্লাহর কথা বলছে, এই মুসা আমাকে তো চেনো নিশ্চয়, আমি হলাম সাবজা বেশ্যা, আমি হলাম সাবজা পতিতা নারী, আমাকে তো নিশ্চয় চেনো। এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার, এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার। গত রাত্রেও আমার ডেরাতে গিয়েছিল। এখন বড় বড় কথা বলছে এই মুসা, শুধু এইটুকু কথা যদি বলে দিতে পারো তাহলেই তোমার পয়সা শোধ, আরো তোমাকে ডবল পয়সা আমি দিয়ে তোমাকে ভরিয়ে দেব। হে সাবজা, এইটুকু কাজ তুমি করতে পারবে কিনা বলো। বলে এই তো মেরা চুটকি কা খেল হ্যাঁ, নিশ্চয় আমি পারবো, কোনো চিন্তা করো না। বন্ধুরা আমার, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় যখন রাজ দরবারে ফেরাউনের জন্মদিন, হাজার হাজার মানুষ, খানা পিনার ব্যবস্থা, সেখানে সাবজা এসে মহিলাদের ভিড়েতে বসে গেছেন। মুসা নবী যেখানে লোক বেশি দেখেন সেখানে গিয়ে ওয়াজ করে। মুসা নবী এসে হাজির হয়েছেন, হাজির হয়ে বলতে শুরু করেছে, ভাই সকল, এ ফেরাউনের জন্মদিন, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, আল্লাহ হলেন এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহ আমার কাছে বাণী দিয়েছেন, আমার কাছে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, তাওরাতের বাণী হলো এটা, আমি হলাম নবী, আমার কথা আমার সুন্নতটা তোমরা মানো, অন্যায় পথ থেকে সরে আসো। ভালো ভালো কথাগুলো মুসা নবী যখন বলছেন তখন সাবজা তার কথাটা মন দিয়ে শুনছেন। এ তরুণ যুবকেরা, এমন একটা সময় আসলো কিছুক্ষণের মধ্যে গোটা পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, সব মুসা নবীর ভক্ত হয়ে গেল। মুসা নবীর কথা হৃদয় দিয়ে শুনে ভাই আমার তারা আত্মস্থ করে ফেললো। সাবজা এত মন দিয়ে শুনছে যে কারুনের দিকে তাকানোর টাইম নাই। কারণ একটা আগুল তুলেছে,
কারণ একটা আগুল তুলেছেন, সাবজা ও একটা আগুলের দিকে পাত্তাই দেয় না, মুসা নবীর কথা শুনছে। কারণ দেখছে সর্বনাশ, সব প্ল্যান প্রোগ্রাম ফেল হয়ে যাবে, দুটো আগুল তুলেছে। দুটো আগুল তোলাতেও সাবজা কোনো কথাই কান দেয় না। সাবজা মুসা নবীর কথা শুনে মোহিত হয়ে যাচ্ছেন। হাই রে হাই, হাই রে হাই, কি সুন্দর কথা বলছেন মুসা নবী, যাকে আমি অপমান করতে এসেছি, হাই রে হাই, সেই মুসা নবী কত সুন্দর কথা বলছেন। কারণ দেখছে সর্বনাশ, আবার একটা আগুল, তিনটে আগুল তুলেছে। তিনটে আগুলও যখন কাজ হয় না, তখন কারণ নিরুপায় দেখে সর্বনাশ, সব প্ল্যান প্রোগ্রাম বাতিল হয়ে যাবে। পেছন দিক দিয়ে ঘুরে আস্তে আস্তে নেমেছে। পৃথিবীর এক নাম্বার ধনী বলে কথা, যেখানে যায় সেখানে তারা রাস্তা ছেড়ে দেয়। জমিদার বলে কথা, যেখানে যায় রাস্তা ছেড়ে দেয়। মহিলাদের ভিড়ের মাঝখানে মহিলাদের মজলিসে ঢুকেছে, মহিলারা অবাক, জমিদার এখানে কেন ঢুকছে রে বাবু? কিন্তু রাস্তা সবাই ছেড়ে দিচ্ছে, জমিদার বলে কথা, কারণ বলে কথা, সবাই ভিড় ছেড়ে দিচ্ছে। ভাই আমার, ভিড় ঠেলে সবাইয়ের মাঝখান থেকে এসে ঠিক সাবজার পেছনে এসে বসেছে, খুঁটির আড়ালে সাবজার পেছনে এসে বসেছেন। বসে এবার আগুল দিয়ে গোঁতা মারছে, ওঠ সাবজা, ওঠ সাবজা, ওঠ সাবজা। সাবজা উঠলে কই, গোঁতা মেরে মেরে মাথা খারাপ। ভাই আমার, সে কতক্ষণ আর গোঁতা সহ্য করবে? সিজ ফিমেল, সে তো একজন মহিলা। অনেকক্ষণ গোঁতা খেয়ে বললো উপায় নাই, উঠতে যখন হবে উঠি পড়ি বলে উঠে বলল। উঠে পড়ে বলছে, ভাই সকল, আমাকে তোমরা কম বেশি অনেকেই জানো, নাম কম বেশি অনেকেই শুনেছ। আমি হলাম সেই বিশ্ববিখ্যাত সুন্দরী সাবজা বেশ্যা, সাবজার পতিতা নারী। লোকে তো অবাক, সাবজা এখানে কি করছে? সেই সময় সাবজা বলে, শোনো, এই যে দেখছো আমার পেছনে কারণ বসে আছে, আমাকে গুতিয়ে গুতিয়ে তুললো। এই কারণ, এ হলো আমার এক নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা নবীর কথা, হয়ে গেল উল্টো, বলছে কারণ হলো আমার এক নাম্বার কাস্টমার। বুঝতে পারছো? এ আমাকে গত রাত্রে আমার ডেরাতে গিয়ে রাত কাটিয়েছে, আমার সঙ্গে গত রাত্রেও রাত কাটিয়েছে, আমাকে 5 লক্ষ দিরহাম দিয়েছে। এই যে টাকা, স্বর্ণ মুদ্রা, আমি ওর মুখে ছুড়লাম, ছেড়ে দিলাম, ছুড়ে দিলাম। ওর মুখে ছুড়ে দিয়ে বলে, দেখো আমাকে কেন নিয়ে এসেছে জানো? আমাকে গুতা মেরে মেরে তুললো এখন, কেন জানো? তার কারণ হচ্ছে এই যে মুসা, আমি তাকে কোনোদিন চোখে দেখিনি, তার নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি। হাই রে হাই, মুসা নবীর কথা আমি জীবনে কখনো শুনিনি। আজ আমি যত শুনছি তত আমি মোহিত হয়ে যাচ্ছি। মুসা নবীর কথা শুনে আমার হৃদয়টা বিগলিত হচ্ছে। এই মুসা নবীর বিরুদ্ধে বলার জন্য এসেছিলাম যে মুসা নবী আমার কাস্টমার, এই মিথ্যা কথাটা বলার জন্য এসেছিলাম, কিন্তু তার কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। সে না নবী হলে আর কে নবী হবে? ও নবী মুসা, তোমার কথাতে আমার হৃদয়টা বিগলিত হলো। নবী মুসা পড়িয়ে দাও, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবী কথাটা শোনার পরে চোখ লাল হয়ে গেল, রাগান্বিত হলেন। খুব রাগী মানুষ ছিলেন। আপনারা জানেন আজরাইল ফারিস্তাকে চর মেরেছিলেন, চোখ খুলে পড়ে গিয়েছিল। এত রাগী মানুষ হযরতে মুসা নবী এক চর মেরে একটা কিপ্তি ভাই আমার ফেরাউনের লোককে এক চর মেরে মেরে ফেলেছিলেন। অন্যায় সহ্য করতে পারতেন না। মুসা কালিমুল্লাহ বললেন, যারা তোমরা এখানে আছো সব চলে যাও যদি বাঁচতে চাও, সব চলে যাও যদি বাঁচতে চাও। সবাই জানে মুসা নবীর হাতের লাঠি ছাড়লে বিরাট বড় সাপ হয়, দাঁড়াতে কেউ পারবে নাকি? মুসা নবী একবার বলে দিয়েছে সব পালাও, বলতি সব তাড়াতাড়ি ফাঁকা, এখানে কিছু একটা ঘটবে। এ তরুণ যুবকেরা, সাবজাও চলে গেল সেখান থেকে, কিন্তু কারণ যত ওঠার চেষ্টা করে উঠতে আর পারে না, ফেভিকলের মতো লেগে গেছে, সে ওঠার আর ক্ষমতা নাই। শেষে কোন রকমে যদিও খুঁটি ধরে উঠলো, শরীরটা তার হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, আর দাঁড়াতে পারে না। বন্ধুরা আমার, এমন সময় কারণকে বললো, হে কারণ, অনেক অন্যায় করেছিস, বল জাকাত দিবি কিনা, জাকাতটা দিবি কিনা বল। বলছে বুঝতে পেরেছি, তুমি তোমার ক্ষমতা দিয়ে সবকিছু জয় করছো, তোমার জাদু দিয়ে সবকিছু জয় করছো, আর আমার কাছ থেকে জাকাত নিয়ে আমার পকেট ফাঁকা করবে, আমি জাকাত মরে গেলেও দেবো না। তখন মুসা কালিমুল্লাহ বলল, ইয়া আর খুজ, এই আল্লাহ, এই জমিন
কারুনকে মাটিতে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে মাটিতে হাঁটু পর্যন্ত কারুনের পাটা গেড়ে গেল। মুসা কালিমুল্লাহ বলল, এখনো সময় আছে, যদি বাঁচতে চাস যাকাত দিবি কিনা বল, তওবা করবি কিনা বল। বলল, বুঝতে পেরেছি, মরে গেলেও করব না। তখন আবার মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আরদ খুজ, এ জমিন কারুনকে টেনে নাও, কারুনকে ধরো। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত গেড়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, এইভাবে কারুন সারা শরীরটা মাটিতে গেড়ে গেল, মাটির তলায় দেবে গেল। শুধু তাই নয়, কারুনের যত সম্পদ আছে, যত ধন সম্পদ, মালমাতা, এই যে গাড়ি গাড়ি কোটি 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 কত কোটি ছিল সে জানে না ভাই। আমার সোনা রূপা থেকে যত রকম ভাই, আমার স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে যত রকম মণি মুক্তা থেকে শুরু করে প্রবাল হিরে পান্না থেকে শুরু করে যা ছিল সব জমিনের তলায় দেবে গেল। সব কিছু দেবে গিয়ে জমিনের তলায় দেবে গিয়ে একটা হ্রদে পরিণত হয়ে গেল। আজও কায়রো থেকে 80 কিলোমিটার দূর, মিশর থেকে, মিশরের কায়রো রাজধানী থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে। আপনি কোন সময় যদি যান ভাই, আমার যারা ট্যুর করায় জিজ্ঞাসা করবেন, হ্রদটাকে লোকে বলে কারুন হ্রদ। এই হ্রদে আপনি যাবেন, সেখানে দেখবেন ভাই, আমার যিনি গিয়েছিলেন তিনি বলছেন এখনো সেখানে বুজকুড়ি ওঠে, একবার বুজকুড়ি ওঠে, একবার বুজকুড়ি ওঠে। কথিত আছে আজও প্রত্যেক দিন 3.5 হাত করে, 3.5 হাত করে কারুন মাটির তলায় যাচ্ছেন। যখনই যাচ্ছেন, যখনই তার উপর আঘাত আসছে, তখন বুজকুড়ি আসছেন। এটা কথিত আছে। আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা কাসাসে 81 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ বলছেন তার কারুনকে এবং তার প্রাসাদকে আমি ভূগর্ভে পতিত করলাম। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, যারা নামাজ ছেড়ে দেবেন, যারা যাকাত ছেড়ে দেবেন, যারা ইবাদত ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে গজব দেবেন, আর আখিরাতে আছে মহাশাস্তি। বাপেরা আমার, আজ থেকে আমাদেরকে নামাজি হয়ে যেতে হবে, সুন্নতওয়ালা হয়ে যেতে হবে, রাসূলের তরিকা মেনে চলতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে, আজকের এই ওয়াজ থেকে দুটো জিনিস নিয়ে যান। একটা হলো নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। যত ইবাদত আছে তার সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আর যত সুন্নত আছে তার সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। অনেক সুন্নতের কথা বলেছি। আজকে বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি এরা সব দাড়ি রেখেছে। বর্তমান প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, পৃথিবীর খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে। তারা রেখেছে সৌন্দর্যের জন্য। আর আমরা ছোট হোক, দাড়িটা ছোট হোক, মুহিবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি না রাখতে পারে, ছোট রাখেন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন। দাড়ির মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে, এর আগে আমি বলেছি, ইন্টারনেটে আছে, পাবেন। ভাইরা আমার, কবরে যখন দেয়া হবে, মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। দুটো জিনিস নিয়ে যান এতক্ষণের আলোচনা থেকে। এই আলোচনার দ্বারাই আমি দুটো জিনিস আপনাদেরকে উপসংহারে দিলাম। একটা হলো নামাজ, একটা হলো দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি গ্রহণ করতে পারেন, 70 থেকে 90% অপরাধ, অন্যায় আমার আপনার কাছ থেকে সরে চলে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। আজ থেকে কারা কারা নামাজ পড়বেন, কারা কারা মুখে দাড়ি রাখবেন, নবীর সুন্নত মানবেন, একটু হাতটা তুলে দেখাতে পারেন? বাবা মার একটু হাতটা তুলে দেখান। গভীর রাত্রিতে আল্লাহকে সাক্ষী, আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, টিউমার, হার্ট অ্যাটাক দিতে পারে। একটু হাতটা তুলতে পারছেন না? নারে তাকবীর, নারে তাকবীর। বাপ
বাপেরা আমার, জলসা দেওয়া সার্থক যদি আপনি নামাজি হন, জলসা দেওয়া সার্থক যদি আপনার মুখে দাড়িটা রাখেন। বয়স হয়ে গেছে এখনো দাড়ি রাখেন না, বাপ দাড়িটা রাখুন। হে যুবকেরা, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে? বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছে, কত 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 বিখ্যাত ব্যক্তিরা দাড়ি রেখেছে। তোমার দাড়ি রাখতে কিসের লজ্জা? আচ্ছা বড় রাখতে লজ্জা হচ্ছে, ছোট রাখো, ছোট রাখো। কবে মারা যাবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর দরবারে চলে গেলে সুন্নত দাড়ি নিয়ে চলে যাবে। দাড়িটা ছোট হতে পারে কিন্তু সুন্নত বলে রাখা, নবীর ভালোবেসে রাখা, ওই দাড়িটা নাজাতের জারিয়া হবে। বাবা মার এই দুটো জিনিস নিয়ে আজকে যদি যেতে পারেন বাড়ি পর্যন্ত, কাল থেকে যদি আমলটা শুরু করতে পারেন, দেখবেন জীবনটা ধন্য হবে। 1 ঘন্টার আলোচনাটা সারা জীবনের নফল ইবাদতের থেকে ভালো হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম ভাইরা আমার। যাই হোক, আসুন আমরা একবার দাঁড়িয়ে সালাতু সালামের নাজরানা পেশ করি।